দুমাস ধরে অভাব অনটনের মধ্য দিয়ে দিন পার করছে এক অসহায় মা লাইজু বেগম ও দুই প্রতিবন্ধী কিশোরী বেলি ও বুলবুলি। প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে কাটছে তাদের দিন। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে রাত্রি যাপন করছেন তারা। বসবাসের জন্য একটি দোচালা টিনের ঘর থাকলেও বিভিন্ন ছিদ্র ও পলিথিন দিয়ে জোড়াতালি দিয়ে ঘরের চাল হওয়ায় শীতে প্রতিবন্ধী দুই মেয়ে নিয়ে বুক ভরা বেদনায় জীবনযাপন করছেন লাইজু বেগম। জানা যায় ২০ বছর আগে প্রতিবন্ধী বুলু মিয়ার সঙ্গে লাইজু বেগমের বিয়ে হয়। তাদের ৩ মেয়ে। প্রথম মেয়ে সুস্থ থাকলেও পরের ২ মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী, যাদের একজনের নাম বুলবুলি আরেকজনের নাম বেলি। সবার ছোট মেয়ে বেলির সামান্য চিকিৎসা করার ফলে এখন পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে হাঁটতে পারে। কিন্তু দ্বিতীয় সন্তান বুলবুলির চিকিৎসার অভাবে প্রায় ১৬ বছর ধরে ঘরে ও বাইরে বসে থাকে। সংসার চালানো ও সন্তানদের চিকিৎসার জন্য প্রতিবন্ধী বুলু মিয়া একটি হুইল চেয়ারে করে বিভিন্ন হাটবাজারে সহযোগিতা চাইতেন। এতে কোনো রকমে দিন যাচ্ছিল তাদের। তবে বুলু মিয়া ২ মাস আগে মারা গেলে লাইজু বেগম সংসার চালাতে হিমশিম খেতে শুরু করেন। সারাদিন এই দুই প্রতিবন্ধী মেয়েদের দেখাশোনা করে দিন পার হয় তার। ফলে উপার্জনও করতে পারেন না তিনি। আমার 2 বাচ্চা নিয়ে আমার খুবই কষ্ট। আমার বাচ্চাদের নিয়ে আমি কোনো ঠাই বাড়াইতে পারিনি, আমি খিলাইতে পারিনি, করতে পারিনি। আমি যদি না বাড়াইতে পারি আমি বাচ্চাদের খিলাবো কি? আমি কি করবো বাচ্চাদের? শখের জিনিসও আমি একটা আনতে পারি না, খিলাইতে পারি না। আমার বাচ্চা যে মন করে কান দিতেছে, আমি নিয়ে গেছি, নিয়ে যাই ঘুরি নিয়ে এলাম যাই সেখানে থেকে, দোকানের কাছ থেকে। পয়সা যদি না থাকে আমি খিলাবো কি? খুবই কষ্টে আমি দিন কাটাইতেছি। রাতি খাইতে দিনই নাই, দিনে খেলিতে রাতি নাই। শীতের দিন যাইতেছি, আমি তো কোনো পোশাক পাতি আমি বাঁচাতে পারি নাই, আমি কিনে পয়সা পাতি নাই, আমি দেবো গাই থাকি। গাইবান্ধা সদরের মালিবাড়ি ইউনিয়নের খিদির গ্রামে বসবাস এই অসহায় পরিবারটির। তাদের প্রতিবেশী ও স্থানীয়রা জানান, 2 প্রতিবন্ধী মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করেন তারা। সরকারের প্রতি তাদের সাহায্যের আহ্বান জানান তারা। দিলে না খায়া থাকে, অনেক না খায়া থাকে, অনেক উপেসে থাকে। এই বাচ্চারা তরকারি নাই, হয়তো বা সাদা ভাত খায়া থাকে, কোনোদিন হয়তো ভাতও থাকে না, এইভাবে চলে। কখনো খায় কখনো খায় না, আশেপাশের মানুষ কিছু দেয়, তাকে দিয়ে তা খায় না, টানাটানিভাবে তার জীবনযাপন করে নিচ্ছি। এখন তার বাপটাও মারা গেল, মারা যাওয়ার পরে যে মেয়েটা একদম অসহায়। এখন মানুষের যতটুকু দেয় অতটুকু দিয়ে আর কি হয়? তিন বেলা তার চলতে গেলে আর কত কি হয়? কতটুকু মানুষ কখনো দেয় কখনো দেয় না, কাহিনী ঠিক দেয়, কাহিনী কয় এখন নাই, এইভাবে চলতেছি জীবনটা। আর ছোট বাচ্চাটা এর মানে অল্প কিছুদিন ট্রিটমেন্ট দিচ্ছে। ট্রিটমেন্ট দেওয়ার পরে মনে করেন একটু দাঁড়াইতে পারে, এখন নখে ভর দিয়ে হাঁটে, মানে আমরা যেটা দেখি নখে ভর দিয়ে হাঁটে। এর যদি একটু চিকিৎসার ব্যবস্থা হতো আমাদের মনে হয় হাঁটতে পারতো, চলতে পারতো। এখন সরকারের থেকে যদি এদের একটু চিকিৎসার ব্যবস্থা করা যেত, সরকার যদি একটু এই বাচ্চাদের যদি মনে করেন চিকিৎসা ভাবতে বা চিকিৎসা করলে হয়, তাহলে আমার মতে ভালো হলো। এদিকে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে অসহায় মা ও প্রতিবন্ধী 2 মেয়েদের কষ্টের কথা জানালে তাদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আচ্ছা, বিষয়টা যেহেতু আপনি বললেন, আমরা বিষয়টা জানলাম এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা প্রদান করার প্রয়োজন আমরা সহায়তা প্রদান করব এবং তার লাইভলিহুডের যাবতীয় ব্যবস্থা গ্রহণের সর্বোচ্চ চেষ্টা করব। শুধু সরকারি সহযোগিতা না, সমাজের বিত্তবানদেরও তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। নাইমুল হাসিব, কালবেলা।